আজকালকার দিনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকরের বেলায় প্রায় একই ধারা অনুসরণ করে থাকে। কিন্তু ইতিহাসের পাতায় চোখ পড়লে বিস্ময়ে মুখা হয়ে যেতে বাধ্য, কারণ তখনকার দিনে একজন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটাই ভয়াবহ অত্যাচার পদ্ধতির দ্বারস্থ হতো যা আজকের দিনে কেউ কল্পনাও করতে পারবে না। ফেলে আসা দিনের কল্পনাতীত সেসব নির্যাতনের কাহিনী নিয়েই আজকে ভিডিওটি সাজানো হয়েছে। অপরাধীকে একটি গামলায় এমনভাবে রাখা হতো যাতে তাদের মাথাটি শুধু বাইরে থাকে। এরপর একজন প্রহরী এসে তার মুখে মধু ও দুধ মেখে দিয়ে যেত। ফলে অল্প সময়ের মাঝেই মাছি এসে সেখানে জড়ো হতো। তাকে নিয়মিতভাবে খাবার দাবার দেওয়া হতো এবং শেষ পর্যন্ত নিজের মলমূত্রের মাঝে গামলায় থেকে মৃত্যুবরণ করতে হতো অপরাধীকে। বন্দি নির্যাতনের জন্য এই সারটি ব্যবহৃত হতো প্রাচীন গ্রীসে। একটি দরজা দিয়ে অপরাধীকে ঢুকিয়ে তারপর সেটি বন্ধ করে দেওয়া হতো। এরপর নিচ থেকে জ্বালিয়ে দেওয়া হতো আগুন। উত্তাপে পিতলের তৈরি এই সারটি গনগনে লাল বর্ণ ধারণ করার আগ পর্যন্ত আগুন জ্বলতে থাকতো। তারপর আগুন নেভানো হতো। ততক্ষণে ভেতরে থাকা মানুষটি যন্ত্রণায় ছটফট করতে করতে পুড়ে মারা যেত। আর ভেতরে আটকে পড়া তার সেই আর্তনাদ অনেকটা ষাঁড়ের গর্জনের মতোই শোনা যেত। এক্ষেত্রে দোষী ব্যক্তিকে তীক্ষ্ণ ফলা বিশিষ্ট মোটা একটি দণ্ডের উপর জোর করে বসিয়ে দেওয়া হতো। এরপর ধীরে ধীরে দণ্ডটি উপরের দিকে উঠাতে থাকলে অপরাধী নিজের ওজনে আস্তে আস্তে দণ্ডটি তার শরীর ভেদ করে ঢুকতে থাকতো ছবির মতো করে। এভাবে একজন ব্যক্তির মারা যেতে 3 দিন পর্যন্ত সময় লাগতো। এই ধরনের শাস্তি প্রদানের ব্যাপারে বেশ কুখ্যাত ছিলেন ভ্লাদ দ্য ইম্পেলার। কথিত আছে একবার তিনি খেতে খেতে 20,000 মানুষকে শুলে চড়িয়ে তা উপভোগ করেছিলেন। লোহার তৈরি এই ক্যাবিনেটের দরজার ভেতরের দিকে কাটার মতো অংশ থাকতো। অপরাধীকে একবার ভেতরে ঢুকিয়ে দিলেই কাটার কারণে তার পক্ষে আর নড়াচড়া করা সম্ভব হতো না। তখন অপর পাশ থেকে প্রশ্নকর্তা তাকে নানা বিষয়ে জিজ্ঞাসা করতেন, আর দরকার মনে করলে সেসব খাস কাটা অংশ দিয়ে খোঁজাও দিতেন। মধ্যযুগের অত্যন্ত পরিচিত এক নির্যাতন পদ্ধতি ছিল এই কফিন টর্চার। লোহার তৈরি এসব খাঁচায় একজন মানুষকে ঢুকিয়ে তার উপর নির্যাতন করা হতো বলেই এরূপ নামকরণ। কাউকে সেই খাঁচায় ঢুকিয়ে তারপর ছবির মতো করে গাছ কিংবা অন্য কোনো অবলম্বন থেকে ঝুলিয়ে রাখা হতো তাদের মৃতদেহ সব ভুক পাখিদের খাদ্যে পরিণত হবার আগ পর্যন্ত। গিলোটিনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতি মানব ইতিহাসে বেশ কুখ্যাত এক বিষয়। এই পদ্ধতিতে একটি দড়িতে প্রথমে ধারালো ব্লেড আটকে ঝুলিয়ে রাখা হতো। এরপর অপরাধীর মাথা ফ্রেমে জায়গা মতো রেখে দড়ি ছেড়ে দিলে দেহ থেকে আলাদা হয়ে যেত মাথাটি। এতক্ষণ ধরে যেসব নির্যাতনের কথা বললাম তার মাঝে গিলোটিনে মৃত্যুই সবচেয়ে দ্রুত কার্যকর হওয়ায় আগেকার দিনে এটাকেই মৃত্যুদণ্ড কার্যকরের সবচেয়ে মানবিক উপায় হিসেবে গণ্য করা হতো। মধ্যযুগে পৃথিবীতে যত রকম নির্যাতন চালু থাকার কথা জানা যায় তার মাঝেই র্যাকের ব্যবহারকে ধরা হয়ে থাকে সবচেয়ে নির্মম। এর উপরে ও নিচে দুটি করে মোট 4টি দড়ি থাকতো। অপরাধীকে সেখানে এনে তার হাত পা ছবিতে দেখানো উপায়ে বেঁধে ফেলা হতো। এরপর একজন নির্যাতনকারী এসে দোষী ব্যক্তির হাত পায়ের কাছে থাকা হ্যান্ডেলগুলো ঘোরাতে শুরু করত। এভাবে লোকটির হাত পা ছিঁড়ে আসার আগ পর্যন্ত চলত এই নির্মম নির্যাতন। আগেকার দিনের নৃশংসতার আরেক ভয়াবহ নমুনা ছিল এই নির্যাতন। এ পদ্ধতিতে বন্দি ব্যক্তির পেটের উপর একটি বাক্স বেঁধে এর ভেতর কিছু ইঁদুর ছেড়ে দেওয়া হতো। বাক্সটির সব দিক বন্ধ থাকলেও শুধু বন্দি শরীরের সংস্পর্শে থাকা অংশ খোলা থাকতো। এরপর বাক্সের আশপাশে থেকে প্রচণ্ড উত্তাপ দেওয়া হতো। তখন পালানোর আর কোনো জায়গা না পেয়ে ইঁদুরগুলো বন্দির শরীরের ভেতরেই মাংস খেয়ে খেয়ে ঢুকতো। কোনো অপরাধীকে যদি খুব ধীরে ধীরে মারার দরকার হতো তাহলে ক্যাথেরিন হুইল নামক এই জিনিসটি শরণাপন্ন হতেন বিচারকেরা। এজন্য দোষী ব্যক্তিকে প্রথমে বড়সড় একটি কাঠের চাকার স্পকের সাথে দৃঢ়ভাবে বাঁধা হতো। এরপর সেই চাকাটি আস্তে আস্তে ঘোরানো হতো। একই সময়ে একজন লোক হাতুড়ি দিয়ে অপরাধী শরীরের নানা জায়গায় নির্মমভাবে পেটাতে থাকতো। হাড়গোড় ভেঙে একাকার হয়ে গেলে তাকে সেখানেই ফেলে রাখা হতো। কখনো আবার উঁচু পোলে ঝুলিয়ে রাখা হতো যাতে পাখিরা এসে তাকে খেয়ে যায়। এভাবেই একসময় মারা যেত অপরাধী ব্যক্তিটি। করাত দিয়ে কাউকে মারতে গেলে তাকে ছবির মতো উল্টো করে ঝোলানো হতো। এরপর শরীরের মাঝ বরাবর তার দেহটি কাটা হতো। যন্ত্রণার মাত্রা বাড়িয়ে দিতে অধিকাংশ সময়ই তার পেট পর্যন্ত কাটা হতো। ফলে নিদারুণ যন্ত্রণার স্বাদ বেশ কিছুক্ষণ ভোগ করে তবেই মৃত্যু ঘটত অপরাধীদের। আরও বেশি বেশি ভয়ঙ্কর ও রহস্য ঘেরা সব ঘটনা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনার মূল্যবান মতামত দিন। ধন্যবাদ।